একটা ছোট্ট শান্ত গ্রামের মাঝখানে থাকেন গোপাল কাকা। মুখে চিরকাল হাসি। তার পাশে বুদ্ধিমতী স্ত্রী জ্যোৎস্না। আর আছে স্কুল পড়ুয়া ছেলে রোহান। আর আছে গোপালের নিত্যসঙ্গী বড় গরু মায়া, চুপচাপ কিন্তু যেন সব বোঝে। গোপাল কাকা তার খেতে গিয়ে দেখলেন আজকের সকালটা অন্যরকম। তার প্রিয় আম গাছের উপর একটা চালাক শিয়াল চুপি চুপি আম খাচ্ছে। এই যে আবার এলি নাকি চালু? গতবারে মুরগির বাচ্চা, আর এবার আম? না, আজ তোকে ধরবই। তিনি শিয়ালের দিকে চুপি চুপি যাচ্ছেন। ঠিক তখনই শিয়ালটা তার দিকে ঘুরে তাকালো। শিয়ালের নাম চালু। গ্রামের সবাই জানে সে সবচেয়ে চালাক চোর। আরে গোপাল দাদা, তুমি এত সকালে? আমি ভাবলাম এই আম তো আকাশের জিনিস তো সবার, তাই ভাবলাম একটু টেস্ট করি। ওহো, এখন দেখি তুই দার্শনিক। ও আকাশের আম বলিস? তাহলে তোর লেজ মাটিতে কেন? আকাশের প্রাণীর লেজ তো উড়ে বেড়ায় না। চালু হক চুকিয়ে গেল, আমটা মুখ থেকে পড়ে গেল। দাদা, লেজ আমার ব্রেক, আমি দৌড়ায় বেশি তাই দরকার পড়ে। আর দেখো, চুরি আমার প্রফেশন, যেমন চাষ তোমার প্রফেশন। প্রত্যেকের নিজস্ব কাজ থাকে, এতেই ভারসাম্য। হা 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 হা, তাহলে আমার প্রফেশন হলো তোকেও ধরা। চল দেখি কে যেতে, তোর চালাকি না আমার জাল। ঠিক তখনই জ্যোৎস্না চলে এলেন, হাতে লাঠি, মুখে কঠিন অভিব্যক্তি। কি হচ্ছে এখানে? তুমি আবার শিয়ালের সাথে বাজি ধরেছ নাকি? আর তুই চালু, এখানে কি করছিস? জ্যোৎস্না দিদি, রাগ করো না, আমি শুধু আমটা খেয়ে দেখছিলাম মিষ্টি কিনা তোমাদের আমটা। এতই মিষ্টি, নিজেকে সামলানোই মুশকিল। বিনা পয়সায় খাওয়া চলে নাকি? তোমার দাঁত দেখো তো, সব মিষ্টি রং লেগে আছে। শুনে রাখো, খেতে হলে দাম দিতে হবে, না হলে গোপালের জালে ঝুলবে। চালু ভয়ে পিছিয়ে গেল, কিন্তু চটপট একটা চালাকি ভাবল। দিদি ঠিক আছে, একটা ডিল দিই। আমি তোমাদের একটা গান শোনাই, তার দাম হিসেবে একটা আম চাই। মানে গান বিক্রি, আম কেনা। ঠিক আছে, গান দিয়ে আম কেনা। শুনি তাহলে, দেখি তোর গলায় কত সুর। ওরে গাছের আম, রূপালি আম, রোদে তুমি ঝলমলে, তোমাকে দেখলেই মনটা যায় হেসে। খেলে কিছু নেব না, লুকিয়ে করব না কোনো ঝামেলা, শুধু একটু দাঁড়িয়ে দেখব রোদে তোমার সোনালি ঝিলিক। ওরে পাকা আম ধুলে ওঠো বাতাসে, তোমার দেখলে মনে হয় উৎসব চলছে আশেপাশে। কিন্তু কথা দিলাম দাদা, চুরি করব না, আর গান গেয়ে যাব শুধু আমি। চালু গ্রামের সঙ্গীত তারকা। দারুণ গান, কিন্তু তাতে আমার পেট ভরবে না চালু ভাই। না না দাদা, আমি এখনই চলে যাচ্ছি। সত্যি কথা, আমি ভুল করেছি। আর আমি চুরি করব না, শপথ করছি, আর চুরি করব না। এইবার ঠিক আছে, একটা আম নে, আর প্রতিশ্রুতি দেয়ার কখনো চুরি নয়, শুধু গান গাইবি। চালু দৌড়ে পালালো, লেজটা দুলতে দুলতে। গোপাল আর জ্যোৎস্না হেসে কুটি কুটি। ঠিক তখনই স্কুল পড়ুয়া রোহান এসে হাজির। মা, আবার গ্রামে শিয়ালের ডিবেট শুরু হলো নাকি? শুনলাম তোমরা দুজন চালাকিকে হারিয়ে দিয়েছ। বাবা, তুমি যদি প্রফেসর হতে, আমি তোমার ছাত্র হতাম। পরের বার শিয়াল এলে আমাকে ডাকো। আমার বইয়ে আছে অ্যানিমেল সাইকোলজি। তোর সাইকোলজি চালুর পেট বোঝাবে? সে তো বলবে বাবা আমার মন নয়, পেটের কথা বড়। চল আজ আমরা সবাই মিলে আম খেয়ে উদযাপন করি। জীবন ছোট, কিন্তু হাসিটা বড় হওয়া চাই। সবাই হেসে উঠল, আর মায়া মুখ তুলে তাকালো, চোখে যেন একটি চালাক হাসি। গ্রামের সেই আম গাছটা আবার শান্ত, আর গোপাল কাকার সোনার হাসি ছড়িয়ে পড়ল চারদিকে। এই গল্পটা যদি তোমার গ্রাম তোমার মাটির কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ গ্রাম বাংলা মানে গল্পের রাজা।